বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো? অনেকদিন ধরে তোমাদের এই আমার ক্লাস তোমাদের পরীক্ষা তো শেষ হয়নি, প্র্যাকটিক্যাল বাকি রয়েছে, সেজন্য ক্লাসে একটু সমস্যা হচ্ছে। তারপর তো আমি তো আমার ক্লাস বেশ অনেকটা আগাই ফেলছি। এখন কথা হলো যে ওসিডি তোমাদের প্র্যাকটিক্যাল নেওয়ার ব্যবস্থা হয়তো হয়ে যাবে, কিছুদিনের মধ্যে হয়তো সিদ্ধান্ত চলে আসতে পারে। তোমাদের রেজাল্ট কমপ্লিট, বাট এখন অপেক্ষা শুধু প্র্যাকটিক্যালের রেজাল্টটা। প্র্যাকটিক্যালের রেজাল্টটা হইলে তা তোমরা মোটামুটি কমপ্লিট করতে পারো আর কি। এখন আজকে তোমাদের আমি বক্রতার ব্যাসার্ধ, তোমাদের যে রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, একটা সরলরেখার বক্রতা কত হবে? এই প্রশ্নের জবাব আমাকে মোবাইলে জানাবো। একটা সরলরেখার বক্রতা কত? একটা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, কোশ্চেন, কোশ্চেন। What is curvature of a straight line? একটা সরলরেখার বক্রতা কত? এইটা আমারে মোবাইলে জানাবা। যে প্রথমে জানাইতে পারবা সে ফার্স্ট, যে পরে জানাবো দ্বিতীয় জানাবো সেকেন্ড, তৃতীয় জানাবো থার্ড। কারণ আমি যে পড়াইলাম আজকে এই অনেকদিন ধরে কার্ভেচার পড়াইতেছি, সেই যদি কার্ভেচারের মূল প্রতিবেদ্য বিষয়টা না বোঝো তাহলে তো পড়াই লাভ নেই। এবং কে কতটা মনোযোগী আমার লেকচার দেখছো আমি এইটা থেকে প্রমাণ করবো। হোয়াট ইজ কার্ভেচার অফ এ স্ট্রেট লাইন? তো সরলরেখার বক্রতার ব্যাসার্ধ কত? এটা তোমার বাড়ির কাছে এবং ইউ ক্যান, তুমি আমাকে প্রশ্নটার উত্তর দেবা, জানাবো। দেখি কার কাছে কতটুকু বলেছে। ক্লিয়ার? এই চ্যাপ্টারটা প্যারামিটার বা প্যারামিটার ফাংশন, this is not very তো একটা পড়ায়। প্যারামিটার বলতো, প্যারামিটার কাকে বলে? বাস্তবে প্যারামিটার একটা এক্সাম্পল দিতে পারো। একটা মানুষ সাধারণত হাঁটবে, এইটাই স্বাভাবিক, পা থাকবে। এখন আল্লাহ না করে কোনো কারণে যদি পা কোনো একটা ক্ষতি হয়ে যায়, তখন কি করে? সে লাঠির সাহায্যে হাঁটে। এই লাঠিটা হলো তার প্যারামিটার। অর্থাৎ মূল চলক, মূল ভেরিয়েবল, প্রিন্সিপাল ভেরিয়েবল বাদ দিয়ে যখন একটা অতিরিক্ত ভেরিয়েবল সাহায্যে চলতে হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে প্যারামিটার যুক্ত, সেটাকে বলা হয় প্যারামিটার। তাহলে বাস্তব এক্সাম্পল বুঝতে পারছো? বাস্তব এক্সাম্পলটা কি? যেমন একজন খোঁড়া লোক হাঁটতে গেলে তার একটা লাঠির উপর ভর করে হাঁটতে হয়, এক পায়ের উপর ভর করে হাঁটতে পারে না, পা লাগে দুইটা পা কোথায় পাবে? তখন সে কী করে? একটা লাঠি উপরে ভর করে সে চলে। এই লাঠিটা হলো তার একটা প্যারামিটার। অর্থাৎ মূল ভার্বের কাজ যখন একটা অভিনয়ের ভার্বের সাহায্যে করে, সেটা কি বলা হয়? প্যারামিটার। প্যারামিটার ফাংশন। আর এই যে সাপেক্ষে যে ফাংশন হয় প্যারামিটার সাপেক্ষে, ওইটার নাম হলো প্যারামেট্রিক ফাংশন।
যেমন আমরা এক্সাম্পল একটা দিই, মনে করো কবিতার ভাষাটা চিন্তা করে যেমন মনে করো এক্স ইকুয়াল টু cos theta, y equal to cos দিলাম sin theta, x sin theta। এখন এখানে দেখো x y দেওয়া আছে, তোমাকে এই দুটো ফাংশন দেওয়া আছে, x এত y দেওয়া আছে। এখন তোমাকে বক্রতার ব্যাসার্ধ বাইর করতে বলছে, কিন্তু আমরা তো বক্রতার ব্যাসার্ধ বাইর করার সূত্র আমরা কি শিখছি বলো তো? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার রো দ্বারা প্রকাশ, রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 divided by y. This is y. What is yn? It is the first derivative. Yn is the first, the first derivative. और y to মানে কি? Second derivative. ঠিক আছে, এখন দেখো আমার ফাংশনটা দেওয়া আছে y এর সাথে, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ y মানে কি? y ইকুয়াল টু কত dy বাই dx। y2 মানে কি? d স্কয়ার y বাই dx স্কয়ার। এই তো আসলে দেখো এখানে আছে আমার সূত্রটা আছে কার সাপেক্ষে? dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার। এখানে কি ফাংশনটা কি x এর সাপেক্ষে আছে? এখানে আছে দেখো থিটার সাপেক্ষে, x এ আছে বিভিন্ন আছে, কিন্তু আছে কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। এইটা হোস ছিল। এখন তাহলে এখানে দেখো যদি এইরকম থাকতো y ইকুয়াল টু মনে করো x2 x to the power 4 plus 5x, যদি এই হইতো তাহলে আমরা এটাকে সরাসরি ডেরিভেটিভ করতাম, ফার্স্ট ডেরিভেটিভ করতাম, সেকেন্ড ডেরিভেটিভ করতাম, তাহলে এখন বসাই দিতাম। তাহলে আমার কিন্তু প্যারামিটারের জন্য কিন্তু আলাদা সূত্র নাই, সূত্র কিন্তু এই যে মূল সূত্রই এই ফাংশনটার জন্য যে সূত্র। আর দেখো x equal to a cos theta, y equal to a sin theta, sin cos theta, cos theta, sin theta, সেইটার জন্য একই সূত্র। তাহলে এখানে সরাসরি x এর সাথে ডেরিভেটিভ করে কি dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার সরাসরি সূত্র বসাই দিলে আমার অঙ্কটা হয়ে গেল। কিন্তু প্যারামিটারের জন্য আলাদা কোনো সূত্র নাই, ওই মূল সূত্রই প্যারামিটার সূত্রে ইউজ করতে হবে। এইটা প্যারামিটার হয়েছে এই জন্য যে এখানে দেখো y কে x এর সাপেক্ষে দেওয়া নাই, এখানে x আছে থিটার সাপেক্ষে, y আছে থিটার সাপেক্ষে। তাইলে x ওই দুইটাই অন্য একটা চলকের সাপেক্ষে দেওয়া আছে। দিস ইজ থিটা ইজ দ্য প্যারামিটার, হিয়ার থিটা ইজ দ্য প্যারামিটার। ক্লিয়ার? বুঝতে পারছো এটার নাম কেন প্যারামেট্রিক ফাংশন বলছে? আগে বুঝতে হবে, অঙ্ক পাইলে খালি মুখস্থ করলে হবে না। আর বই দেখতে পাই আমি সব পারি, কিন্তু বুঝে জিজ্ঞাসা বুঝতে পারবো না। এই জন্য কি এটাকে বলছে প্যারামিটার? এই জন্য বলছে তো আমার মূল সূত্রটা কিন্তু এক্স এর সাপেক্ষে, বাট কিন্তু এখন এক্স ওয়াই আলাদা আলাদা দেওয়া আছে। এক্স দেওয়া আছে থিটার সাপেক্ষে, ওয়াই দেওয়া আছে থিটার সাপেক্ষে। সো হিয়ার থিটা ইজ দ্য প্যারামিটার। So here theta is the parameter. বুঝতে পারছো প্যারামিটার কি? যখন প্রধান চলক অন্য একটা চলকের সাপেক্ষে দেওয়া থাকে তখন ওই অন্য চলকটাকে বলা হয়ে থাকে প্যারামিটার। অন্য একটা চলককে বলা হয়ে থাকে কি প্যারামিটার।
ক্লিয়ার? এখন তাহলে সেই প্যারামিটারের আমরা মূল ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছি, সরাসরি ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করছি, করে মান বসাই দিচ্ছি। কিন্তু এখন প্যারামিটারযুক্ত ফাংশনের ডেরিভেটিভ বক্রতার ব্যাসার্ধ আমরা কীভাবে নির্ণয় করবো তারই টেকনিক আজকে শিখাবো। এইটা হলো আজকের ক্লাসের প্রতিবিদ্ধ বিষয়। ঠিক আছে, দেখো তোমাদের বই এক্সাম্পল EXAMPL এক্সাম্পল 6 আমার বই পাচ্ছি না, তোমাদের যে পাঠ্য বই আমি তোমাদের স্যারের লেখা, কিন্তু সে বই আমি পাচ্ছি না, সে বই আমার কাছে নেই, তাড়াতাড়ি নিয়ে গেছে। এখন আমি অন্য একটা বইতে করাচ্ছি। দেখো অঙ্কর নিয়ম সব একই, খালি অঙ্কের চেহারা করে। Find the radius of curvature at theta is equal to pi by 4 of the curve x equal to a cos theta, y equal to a sin theta। ঠিক আছে, অঙ্কটা দেখো। তাহলে দেখো এখানে x আছে থিটা সম, y আছে থিটা সম, দিস ইজ প্যারামিটার। এখানে হিয়ার থিটা ইজ এ প্যারামিটার, সো দ্য ফাংশন ইজ প্যারামেট্রিক ফাংশন। কারণ প্যারামেট্রিক ফাংশনের বক্রতার ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করব? সলিউশন ওই সূত্রটা দেখি। নো বা কার্ভেচারকে আমরা কী দ্বারা প্রকাশ করি? রো দ্বারা প্রকাশ করি। 1 প্লাস y1 হোল টু দি পাওয়ার স্কয়ার হোল টু y1 স্কয়ার ডিভাইডেড বাই 3/2 y1 স্কয়ার 3/2 divided by y2, where y2 is not equal to 0, y2 0 হইতে পারে না, 0 হলে বক্রতার ব্যাসার্ধ থাকবে রশ্মি। ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমি বলছি দেখো 40 স্কয়ার দেখতে পারো তোমরা, স্কয়ার আরও বোঝার জন্য বলছি। দেখো বইতে পাবে না, ক্লাসগুলো ভালোভাবে নোট করো, বইতে পাবে না। y equal to dy by dx, y2 means d square y by ds square। এখানে তো সূত্র দেওয়া আছে, সেই সূত্র মতে এটাকে y কে x এর সাথে ডেরিভেটিভ। কারণ বলো এই যে y মান যা দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, y কে x এর সঙ্গে ডেরিভেটিভ করা যায়? সরাসরি করা যায়? সরাসরি করা যায় না, সরাসরি করা যায় না। তাহলে আমরা দেখো এখানে x দেওয়া আছে, তো যেমন x ইকুয়াল টু কত দেওয়া আছে? a cos থিটা। অঙ্কটার সানি নজর দেখাচ্ছি, দেখো তোমরা। এখন এটাকে আমি ডেরিভেটিভ করতে পারি dx বাই d থিটা, কারণ এটাকে x ফাংশনটা আছে কার সাথে? থিটার সাথে, থিটার সাথে ডেরিভেটিভ করতে পারি। আবার দেওয়া আছে কি দেখো y ইকুয়াল টু আছে কত? a sin কিউব থিটা। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে পারি কার সাথে? dy বাই d থিটা। দুটো করলাম। এখন আমি নির্ণয় করব কি বলো তো? y ইকুয়াল টু কত? dy বাই dx। আচ্ছা এখন দেখো এটাকে লেখা যায় না dy বাই d থিটা
ডিভাইডেড বাই ডিএক্স বাই বি থিটা কাটা যায় কি না যায় বলো এটাকে তাই তেমন লিখতে পারি দেখো এই থিটা থিটা কাটা ওই ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে এখন আমি মান বসাই দিই মান বসাই দিলে ওয়াই আন পাইলাম এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ওয়াই পাবো তাহলে তো অঙ্ক কি সহজ কি হয়েছে বোঝা যাচ্ছে না বুঝলে প্রশ্ন করবে আচ্ছা এখন সলিউশন শুরু হয়ে গেছে থাক এগুলা তাহলে given that x equal to a cos theta অর্থাৎ dx by d theta তার thrice a cos square theta into cos theta হলো minus sec minus sin theta ডেরিভেটিভ করছি এখন এই দেখেন ক্যালকুলেশন করলে কতটুকু সহজ করা যায় করো অথবা রয়েছে আপাতত থাক আর কিছু এটা তো যোগ কিছু করা cos স্কয়ারকে বানান দাও 1 মাইনাস sin স্কয়ার থিটা গুণ করে আচ্ছা রয়েছে থাক তাহলে এই যে sin থিটা into cos কিউব cos স্কয়ার থিটা রইল and our y equal to কত y equal to a sin cube theta অর্থাৎ dy by d theta যেটা এই যে sin square theta into cos theta নাও আমি কি করব দেখো y n বাইর করব সূত্র আছে কত আমার y n আর y n বাইর না করে তুমি y 2 বাইর করতে পারো না y n কত কত dy এটাকে দেখো লেখা যায় কত dy বাই d থিটা ইনটু dx বাই d থিটা দেখো ক্লিয়ার কিনা তাহলে মান বসাই দেই dy thrice a sin square theta cos theta minus thrice a sin theta cos square theta thrice a থেকে কাটা যায় এটা খুব মনে থাকে কাটা যায় থাকবে পরে থেকে sin theta नीचे থাকে माइनस cos theta तो माइनस tan theta y m पाइलाम tan theta माइनस tan थीटा पाइलाम এখন আমি y2 করব এইটা কি ডেরিভেটিভ
কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু মান আছে কত থিটার সাপেক্ষে। ঝামেলাটা কোথায়? করছি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, বাট এখানে আছে তো কি থিটার সাপেক্ষে। তো y2 মানে কি? y2 মানে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার। এখন এইটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে আমি এক্স কি আছে, তাহলে ডেরিভেটিভ করলে তোমরা ওই নিচের ক্লাসে পাইছো কি যেইটা সাপেক্ষে ডেরিভেটিভ সেটা না থাকলে জিরো হবে? নো, এখানে জিরো হবে না, এখানে থিটা হলে কি প্যারামিটার, এখানে জিরো করা যাবে না, এই জায়গাটাই ধরা। তাহলে দেখো এইটার ডেরিভেটিভ হবে কি, প্রথমকে দেখে থিটার সাপেক্ষে করো, টেন থিটার সূত্র কি মাইনাস সেক স্কয়ার থিটা, টেন থিটা মানে কি সেক স্কয়ার থিটা, গেছে থিটার সাপেক্ষে করছো। এখন জিনিসটা কি দেখো তো, আমার দরকার কি থিটার সাপেক্ষে করা না এক্স এর সাপেক্ষে করা, কিন্তু আমি তো এক্স নাই থিটার সাপেক্ষে করছি, তাই এটা কি লিখতে পারি না ডি থিটা বাই ডিএক্স, ডি থিটা বাই ডিএক্স, অথবা ও থিটা থিটার সাপেক্ষে করছি থিটা নিচে ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা। তোমাদের আরো ডিটেইলস আরো সুন্দরভাবে বুঝাই। দেখো এখানে এটাকে লিখতে পারি dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। খবরদার বই দেখো না, বইতে কিন্তু ডিটেইলস এগুলো কিছু লেখা নাই, এইবার এইভাবে করবা। এখন দেখো বুঝে আসছে কিনা, দেখো বুঝে আসছে কিনা, dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। তাহলে দেখো d থিটা কাটা যায়, dy বাই dx তো থাকতে আছে, এই d বাই dx না, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ হইছে, তাহলে ওই কি dy দেখো y আবার x এর সাথে ডেরিভেটিভ আছে, তাহলে d স্কয়ার x বাই d থিটা স্কয়ার। তাহলে দেখো dy যেটা আছে dy বাই dx, অথবা তুমি এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারো, দেখো আরো ভালো হয় d বাই d থিটা ইনটু dy বাই dx। দেখো বুঝতে আসছে কিনা, বুঝতে আসবে এই জন্য, অর্থাৎ এই যে তোমাদের ফার্স্ট ডেরিভেটিভ যেটা আছে সেইটাকে তুমি কি করবা, ফার্স্ট ডেরিভেটিভ যেটা করছো সেইটা মানে এখানে বসাবা, এইটাকে থিটার সাপেক্ষে করবা, এটা কি হিসাব করবা থিটার সাপেক্ষে করবা। তাহলে থিটার সাপেক্ষে করতে হলে কি ডি থিটা লাগবে, তাহলে আমার এখানে কথা বলবো, এখানে থিটার সাপেক্ষে আমি করবো, তার থিটা তো আমার নাই, তাই থিটা আমার অতিরিক্তান্ত হয়েছে, সেই জন্য থিটাটা একটা এখানে দিয়ে দিলাম। আর এখানে ফাংশনটা মূলত dy বাই dx মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, তাহলে করতে হচ্ছে x এর সাপেক্ষে, সেজন্য এখানে লিখলাম dx, সেজন্য এখানে লিখলাম dx। তাহলে এখন দেখো মান বসাও, d বাই d থিটা মাইনাস tan থিটা মাইনাস tan থিটা মাইনাস tan থিটা, ওই dy বাই dx এর মান বসাই দিলাম, আর এটা যা আছে তাই থাকবে। দেখো ক্লিয়ার কিনা, এই আবার বলবো এইটা দেখো, এটা ডেরিভেটিভ করলে কি হয় d স্কয়ার y আর dx 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 s স্কয়ার, আর দেখো এটা কাটাকাটি যায়, এইটা কাটো, কাটছো d স্কয়ার y আর dx dx ds স্কয়ার, ds স্কয়ার মানে কি, এটা কি বুঝে আসে, এটা হলো dx হোল স্কয়ার, dx হোল স্কয়ার। দেখো এটা করলে কিন্তু এটা থাকতেছে,
তাহলে এখন খবরদার বইতে কিন্তু এগুলো ডিটেলস বা ভাঙানো নাই, খেয়াল করে করবে, নাহলে কিন্তু মুখস্থ করতে হবে, পাগল হয়ে যাবে। বইতে কিন্তু ডিটেলস এবার ভাঙাই করা নাই, খেয়াল করবেন। মাইনাস সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিএক্স। সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ডিএক্স। এখন দেখো তাহলে কি পেলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা। এখন ডি থিটা বাই ডিএক্স এইটার মান কি বলতো? আমরা ওই ডিএক্স বাই ডি থিটা ডেরিভেটিভ করে কি পেয়েছিলাম? এটা ডেরিভেটিভ করে এটা পেয়েছিলাম না, মাইনাস থ্রাইস এ cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। এই তো তার আমার এখানে আছে কত, d থিটা বাই dx। তাহলে এটা রুটে দেই, d থিটা বাই dx ইকুয়াল টু কত? এটা কি নিচে যাবে মাইনাস 1/3 এ cos স্কয়ার থিটা sin থিটা। এখন এই মানটা, এই d থিটা বাই dx এর মানটা, এই মানটা এটা এখানে বসাও, 1/-3 এ cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। এগুলো নোট পাশে থাকবে। দেখো না পাশে কে বলতেছ? আচ্ছা, এখন দেখো এটা কি ক্যালকুলেশন করে মাইনাস মাইনাস গুণ করে প্লাস 1/3 কে 1/cos থিটা করলে কত? sec থিটা সবগুলোর উপরটাই sec স্কয়ার থিটা, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা 1/sin থিটা করলে কত? cos থিটা। এই হলো এটার মান। এখন কি বসো, মান বসো, কি বলছে, কোন বিন্দু বলছে? y2, that means y equal to d square y by ds square। তাহলে y আমরা পাইলাম, y2 পাইলাম। এখন সূত্রে বসাবো, কিন্তু বসাইলে ওই যে একটা বিন্দু দেওয়া আছে না, থিটা ইকুয়াল টু পাই, এখানে একটা মান অজানা, সেটাই কি থিটার মান, সেই মানটাই বলা আছে π/4 বিন্দু। কারণ থিটার মান তো 1 হইতে পারে, 0 হইতে পারে, 90 ডিগ্রি হইতে পারে, 180 ডিগ্রি হইতে পারে, 120 ডিগ্রি হইতে পারে। এখন বলতেছে যে এমন একটা কার এইটা বক্রতা বলতে থিটার জন্য π/4, মানে এইটা তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। থিটার জন্য যদি 45 π/4 হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেই ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধটা কি হবে? সেটা তোমার ওই প্রশ্নে কিন্তু দেওয়া আছে। দেখো থিটার জন্য π/4 কথা কিন্তু দেওয়া আছে। এটা at the point theta is equal to π/4, y1 equal to minus 10 π/4 minus 1. At the point theta is equal to π/4, y2 1/3 sec π/4 whole to the power 4 cosec π/4 1/3 sec π/4 cos কত? 1/√2
তাহলে কেটে যাবে √2 4 টু দি পাওয়ার 4 cos পাই বাই 4 এর মান 1 বাই √2 তাহলে পাইবে তাহলে দেখো 2 টু 4 √2 বাই 3 এই y2 এর মান হইছে √2 বাই 3 ওই যে আমরা সূত্র লিখছিলাম সেই সূত্রটা যদি আমি 1 নম্বর সমীকরণ দেই ওটাকে 1 নম্বর সমীকরণ দাও now putting the value of y1 and y2 in equation number 1 এই যে আমি যে সূত্রটা লিখছিলাম রো ইকুয়াল টু কত লিখছিলাম 1 plus y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই y2 এটা লিখছিলাম প্রথম এটা 1 নম্বর সমীকরণ দাও now putting the value of y1 and y2 in 1 এক নম্বর সমীকরণ বসে এক নম্বর সমীকরণ কি y rho equal to c1 का dA q1 कर्वेचर rho equal to 1 plus y1 square whole to the power 3 by 2 divided by y2 1 by y1 মান পাইছি কত y1 মান পাইছি কত y1 মান -1 পাইছিলাম 1 plus -1 whole to the square by 3 by 2 equal to y2 4 √2 by 3 देखो 2 whole to the power 3 by 2 4 √2 by 3 2 √2 এটা টরিক করি 3 দের বাই 4 √2 এটা কাটা যায় এটা কাটো 2 3 দের বাই 2 দিস ইজ বক্রতার ব্যাসার্ধ এখন বক্রতার ব্যাসার্ধ ইজ মাস্ট বি পজিটিভ এখন এখানে একটা যদি 3 বাই 2 হইতো তাহলে আমার কোনো কথা ছিল না আমি এটা রেখে দিতে পারতাম কিন্তু এখন যেহেতু এখানে একটা এ আছে তা এর মান তো পজিটিভ নেগেটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে কিন্তু যদি আমি নেগেটিভ মান বসাই তাই কিন্তু কেন নেগেটিভ এসে যায় ঠিক আছে আর যদি 0 হয় তাহলে 0 হয়ে যায় বক্রতার ব্যাসার্ধ কিন্তু বক্রতার ব্যাসার্ধ 0 হইতে পারে তাহলে দেখো এই জন্য অতএব যদি আমাদের সংখ্যা আসতো শুধু কোনো কথা ছিল না এবং বক্রতার ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ যেহেতু একটা ইয়ে আছে কাজে এটাকে তোমাকে পরম মানের মধ্যে নিতে হবে সঠিক রেজাল্ট পাইতে হবে নচেত কিন্তু রেজাল্ট সঠিক হবে অর্থাৎ কার্ভেচার রো ইকুয়াল টু মডুলাস অফ 3a বাই 2 এই হলো মডুলাস এই হলো দেওয়ার অর্থ হলো মডুলাস দেওয়ার অর্থ হলো এজন্য দেখো আজকের অঙ্কটা তোমার বইতে দেওয়া আছে আমি একটা উদাহরণই করাইছি তারপরও এইটা উদাহরণ দেখে কতজন স্টুডেন্ট বুঝতে পারবে সেই জন্য ক্লাসের কোনো বিকল্প নাই বইতে অঙ্ক করা থাকবে কিন্তু এই করা অঙ্ক দিয়ে তোমার বুঝে আসবে না সত্যিকার বুঝতে হলে ক্লাসের কোনো বিকল্প নেই স্যারের ক্লাস দেখতে হবে কোনো সমস্যা হইলে তোমরা জানাবা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আবার পরের সপ্তাহে ক্লাস নেব